আসসালামু আলাইকুম। ২০২৬ সালে ফোন কোম্পানিগুলো একটি নতুন যুদ্ধ শুরু করেছে, আর সেটি হলো ব্যাটারির যুদ্ধ। কে বেশি বড় ব্যাটারি দিতে পারে? সেই যুদ্ধের রেশে টেকনো পিছিয়ে নেই। তাদের নতুন ফোন টেকনো পোভা কার্ভ 2 5G'র মধ্যে রয়েছে 8000 mAh এর ব্যাটারি। আজকে আমরা এই ফোনটি নিয়ে আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। সাথে আছে আমি মামুন, আপনারা দেখছেন টেকিবাস। প্রথমে একটা জিনিস ক্লিয়ার করতে চাই। যদি আপনি এমন একটি ফোন চান যেখানে লং লাস্টিং ব্যাটারি, বড় ডিসপ্লে এবং ডেইলি ইউজ যাতে স্মুথভাবে করা যায়, তাহলে এই ফোনটি হতে পারে আপনার জন্য। আর যদি আপনি ক্যামেরা ফার্স্ট ইউজার হন, হেভি পারফরমেন্স এবং ওএস আপডেট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাহলে এই ভিডিওটি আপনার দেখা দরকার। ফোনটির 80-90% অ্যাটেনশন হচ্ছে ব্যাটারি এবং ডিসপ্লের উপর। টেকনো এখানে খুবই পরিষ্কার একটি স্ট্র্যাটেজি নিয়েছে। মানে হলো, ক্যামেরা এবং র পারফরমেন্সের দিক দিয়ে ফাইট না করে তারা ফোকাস করেছে ইনডোরেন্স এবং মিডিয়া এক্সপিরিয়েন্সের উপর। 8000 mAh এর ব্যাটারি, কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, এই কম্বিনেশনটি এই প্রাইস সেগমেন্টে খুব কম দেখা যায়। টেকনো ফোনটির ডিজাইনকে বলছে ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন, মানে ফোনটিকে একটি ফিউচারিস্টিক ভাইব দেওয়ার ট্রাই করেছে। ফোনটির ফ্রন্ট সাইড কার্ভ ডিসপ্লে থাকার কারণে ফোনটিকে বেশ প্রিমিয়াম লাগে। ফোনটির একটি ভালো দিক হচ্ছে ফোনটি 7.4 mm থিন, অথচ এর মাঝে 8000 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা আসলে একটি ইমপ্রেসিভ বিষয়। ফোনটির ওজন 196 গ্রাম এবং এর ওয়েট ডিস্ট্রিবিউশন ব্যালেন্স, এবং ফোনটির ব্যাক সাইড কার্ভ ডিজাইন হওয়াতে ফোনটি হাতে নিলে খুব কমফোর্টেবল লাগে। তবে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, ফোনটি প্লাস্টিক বিল্ড এবং ফোনটিতে IP64 রেটিং পাচ্ছেন, অর্থাৎ স্প্ল্যাশ এবং ডাস্ট থেকে প্রোটেকশন পাবেন। ফোনটির ডিসপ্লে সেকশন হচ্ছে আরেকটা হাইলাইটের বিষয়, কারণ এখানে আমরা পেয়ে যাচ্ছি 6.7 ইঞ্চের কার্ভ অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ হচ্ছে 144 হার্টজ। তবে বাস্তব কথা বললে সব অ্যাপ 144 হার্টজ ইউজ করবে না, কারণ ম্যাক্সিমাম অ্যাপ 60 হার্টজ বা 120 হার্টসের মধ্যেই সীমাবদ্ধ। তবে স্ক্রলিং এবং ইউআই ইন্টারাকশনগুলো বেশ স্মুথনেস ফিল করবে। ফোনটির পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিস, অর্থাৎ আউটডোর ভিজিবিলিটি খুব ভালো পাবেন। বাহিরে ফোনটি দেখতে কোনো ঝামেলা হবে না। ফোনটির কালার প্রোডাকশন, ভাইব্রেন্ট কন্ট্রাস্ট বেশ ভালো। ইউটিউব, নেটফ্লিক্স, সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিংয়ের জন্য ডিসপ্লেটি অ্যাবভ অ্যাভারেজ। এখন পারফরমেন্স সেগমেন্ট নিয়ে কথা বলি। ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক ডাইমেনসিটির 7100 5G চিপটি। এটি একটি হাই এন্ড চিপ না, বলা যায় এটি একটি এন্ট্রি লেভেলের 5G চিপ, যেটা ডেইলি ইউজ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। সোশ্যাল মিডিয়া, স্ক্রলিং, স্ট্রিমিং, মাল্টিটাস্কিং, এই কাজগুলো এই চিপসেটটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। গেমিংয়ের ক্ষেত্রে পাবজি এবং কড প্লেয়েবল, তবে হেভি গেমিং করলে গ্রাফিক্সে কিছুটা লিমিটেশন পাবেন। লং সেশনে ফোনে কিছুটা হিটিং হতে পারে, তবে এটা অ্যালার্মিং কিছু না। এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে টেকনো এখানে অ্যাডিশনাল 2টা চিপ ইউজ করেছে নেটওয়ার্ক বুস্ট করার জন্য, অর্থাৎ অন্যান্য ফোনের তুলনায় এই ফোনে আপনি স্টেবল নেটওয়ার্ক পাবেন। এখন আসি ক্যামেরা সেগমেন্টের। ফোনটির ব্যাকসাইডে মেইন ক্যামেরা হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সাথে আছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এখানে একটি জিনিস পরিষ্কার, এই ফোনটি ক্যামেরা সেন্ট্রিক না। ডে লাইটে ডিসেন্ট ছবি পাবেন, কালার একটু ভাইব্রেন্ট, সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি। কিছু কিছু ছবিতে ডিটেলস এবং শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন। পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন অলওয়েজ পারফেক্ট না। ফোনটির ফ্রন্ট সাইডে আমরা পেয়ে যাচ্ছি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি সোশ্যাল মিডিয়া আপলোডের জন্য ঠিকঠাক আছে। ফোনটিতে ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 fps পর্যন্ত। স্টেবিলাইজেশন এতটা স্ট্রং না, তবে ক্যাজুয়াল ভিডিওর জন্য ওয়ার্কেবল। এখন আসি ফোনটির সবথেকে বড় হাইলাইট, ব্যাটারি সেগমেন্টে। ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি 8000 mAh এর ব্যাটারি, যা নর্মাল ইউজে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ আমরা পেয়ে যাব, এবং হেভি ইউজে একদিন পেয়ে যাব। হেভি ইউজার হলে আপনি একদিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। ফোনটির বক্সে আপনারা 45 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছে। ফোনটি ফুল চার্জ হতে একটু সময় লাগলেও ফোনটির ব্যাটারি ব্যাকআপ দিয়ে তা পুষিয়ে দেবে। ফোনটি আউট অফ দ্য বক্স আমরা পেয়ে যাচ্ছি iOS 16 বেস অন Android 16। টেকনোর ইউআই নিয়ে অনেক কমপ্লেন ছিল, অনেক বাগ বা লোক দেখা যেত, এখন অনেকটাই ক্লিন করে ফেলেছে। তাদের অ্যাপ অ্যানিমেশন, অ্যাপ ট্রানজাকশন, অ্যাপ অ্যানিমেশন এগুলো আগের থেকে অনেক স্মুথ হয়েছে, এবং তারা তাদের ওয়েসে আরও কাজ করছে।
যেটা একটা ভালো দিক। টেকনো এই ফোনটিতে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে, যেটা এই বাজেট সেগমেন্টে অ্যাকসেপ্টেবল। ফোনটিতে আরও কিছু জিনিস আমরা পেয়ে যাচ্ছি, যেমন ব্লুটুথ 5.4, এনএফসি, আইআর ব্লাস্টার। আইআর ব্লাস্টার এখন অনেক ফোনেই পাওয়া যায় না। আগে Xiaomi ফোনগুলোতে আইআর ব্লাস্টার থাকতো, এখন আর নেই। সেক্ষেত্রে আইআর ব্লাস্টার এই ফোনে আছে, এটা একটা ভালো দিক। এর বাইরেও ফোনটিতে আমরা আরও পেয়ে যাচ্ছি এআই ফিচার, এআই রাইটিং, এআই ফটো অ্যাসিস্ট্যান্ট। এই ফিচারগুলো প্র্যাকটিক্যাল কিনা এটা ডিপেন্ড করে ইউজারের উপর। যদি আপনি এই ফিচারগুলো ইউজ করতে পারেন তাহলে আপনার জন্য বেটার, আর যদি এই ফিচারগুলো আপনার প্রয়োজন না হয় তাহলে ইউ ক্যান সে দিস ইজ ইউজলেস ফিচার। এখন আসি প্রাইস সেগমেন্টে। বাংলাদেশে টেকনো প্রোভা কার্ভ 2 5G লঞ্চ হয়েছে 37,000 টাকার প্রাইস রেঞ্জে। এই প্রাইস রেঞ্জে মার্কেট রিয়েলিটি হচ্ছে এই প্রাইস রেঞ্জে ম্যাক্সিমাম মানুষ স্যামসাং, Xiaomi বা রিয়েলমি এই ব্র্যান্ডগুলোর ফোন নিতেই প্রেফার করবে, কেননা টেকনোর ব্র্যান্ড পারসেপশন এখনও বাংলাদেশে ওই পর্যন্ত পৌঁছায়নি। বলা যায় টেকনো এখানে একটু রিস্ক নিচ্ছে। তবে ফিচারের দিক দিয়ে যদি বিবেচনা করি, 8000 mAh এর ব্যাটারি, কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 5G ফোন, এই কম্বিনেশন খুব কম ফোনেই পাওয়া যায়। শেষে সহজ করে বললে, যদি আপনি লং ব্যাটারি ব্যাকআপ, বিগ অ্যামোলেড ডিসপ্লে, ডেইলি স্মুথ এক্সপিরিয়েন্স চান তাহলে এই ফোনটি আপনার জন্য। আর যদি আপনি হেভি ক্যামেরা ইউজার হন, হেভি গেমিং আপনার প্রায়োরিটি থাকে, তাহলে অন্যান্য অপশনগুলো দেখে আপনার জন্য বেটার। আর যদি আপনি ফোনটি Xiaomi, রিয়েলমির সাথে কম্পেয়ার করতে চান তাহলে এটা ডিপেন্ড করে আপনার প্রায়োরিটির উপর, ব্যাটারি নাকি পারফরমেন্স। আমার ওপিনিয়ন দিলাম, এখন আপনারটা বলেন কমেন্ট সেকশনে। 37,000 টাকা দিয়ে আপনি কি টেকনোর ফোন কিনবেন নাকি অন্যান্য ব্র্যান্ডের ফোন কেনাই আপনি প্রেফার করবেন? আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী আরেক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই।